ভোটবঙ্গে ফের ইডির হানা। কালীঘাট থানার প্রাক্তন ওসির 6 ঠিকানায় হানা। ফের ইডি স্ক্যানারে প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। বর্তমানে ডিসি স্পেশাল ব্রাঞ্চ শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাসের বালিগঞ্জের বাড়িতে ইডি। আমরা জানি যে কয়লা মামলায় এর আগেও স্ক্যানারে শান্তনু সিনহা বিশ্বাস। ইডির বিরুদ্ধে হাইকোর্টেও যান পুলিশ কর্তা। ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে এই তল্লাশি, বিস্তারিত জানবো। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, কোথায় কোথায় এই তল্লাশি অভিযান এবং ঠিক কোন কোন অভিযোগকে ঘিরে? দেখো, সকাল থেকে ইডির পক্ষ থেকে তল্লাশি অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে সকালবেলা যেমন দেখা গেল যে শান্তনু সিনহা বিশ্বাস তার বাড়িতে যেমন তল্লাশি করা হলো, যে ফার্ন রোডের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের ফার্স্ট ফ্লোরে দীর্ঘ এখনো তল্লাশি অভিযান চলছে। অন্যদিকে ফার্ন রোডের কাছে একটি জায়গায় যেখানে তার একটি 5টি ফ্ল্যাট রয়েছে, সব মিলিয়ে 6টি ফ্ল্যাটের দীর্ঘ তল্লাশি করা হয়। তার পাশাপাশি দেখলে দেখা যাবে যে তার ছেলের যে কোচিং সেন্টার রয়েছে সেখানেও কিন্তু ইডির পক্ষ থেকে এই মুহূর্তে তল্লাশি অভিযান করা হচ্ছে তার ছেলেকে সঙ্গে নিয়ে। কারণ এই যে বিপুল পরিমাণে যে বলা হয়েছিল যে ব্যবসায়ী সূত্র ধরেই মূলত পুলিশ কর্তার নাম উঠে এসেছিল শান্তনু সিনহা বিশ্বাসের, সেই সূত্র ধরেই আজকে তল্লাশি অভিযান। মূলত এই যে সোনাপপ্পু ঘটনা, যে ক্ষেত্রে তোলাবাজি থেকে শুরু করে একাধিক যে তাত্ত্বিক লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছিল, তারপরেই কিন্তু এই ব্যবসায়ীর কাছে পৌঁছে এবং তারপরেই একদিকে শান্তনু সিনহা বিশ্বাস তার যে ফ্ল্যাট সহ 6টি জায়গায় মধ্যে যেমন তল্লাশি করা হচ্ছে, অন্যদিকে এখনো পর্যন্ত একটি কোচিং সেন্টার যেখানে শান্তনু সিনহা বিশ্বাসের যে ছেলের কোচিং সেন্টার রয়েছে। তুমি আমাদের সঙ্গে থাকো। শান্তনু সিনহা বিশ্বাসের ছেলে, তিনি কি বলছেন শোনাবো দর্শকদের। নর্মাল একটা ইনকোয়ারি, বাবাও বাড়িতে ছিল, আমিও বাড়িতে ছিলাম, সবাই এসছে, নর্মাল কিছু কাগজ চেক করবে, কোনো প্রবলেম জিজ্ঞাসাবাদ হয়েছে, সবই তো এভরিথিং ইজ ফাইন। আর এটা জাস্ট কিছু শুভেন্দু অধিকারীর চাল। ব্যবসায়ী জয় কামদারকে আটক ইডির। জমি জালিয়াতি মামলায় আটক জয় কামদার। বিস্তারিত জানবো। অনুপ আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, তো ব্যবসায়ী জয় কামদারকে ইতিমধ্যে ইডির পক্ষ থেকে দীর্ঘ 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান তার বাড়িতে করার পরবর্তী ক্ষেত্রেই তাকে কিন্তু আটক করা হয়েছে এবং সিজিও কমপ্লেক্সে এই মুহূর্তে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার একটাই কারণ, এই জমি জালিয়াতি মামলায় কিন্তু এই সোনাপপ্পু ঘটনার পরবর্তী ক্ষেত্রে এই ব্যবসায়ীর নাম কিন্তু জয় কামদারের ব্যবসায়ীর নাম কিন্তু উঠে আসে এবং এরপরেই ইডির পক্ষ থেকে আজকে দেখা যায় তার বেহালার বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান করে এবং তল্লাশি অভিযান করার পরে একাধিক যে নথি মিলেছিল, নথির সঙ্গে তার বয়ান একাধিক অসঙ্গতি ছিল এবং জয় কামদারের বিরুদ্ধে দীর্ঘ অভিযোগ ছিল, শুধু নতুন অভিযোগ নয়, বহু যে অভিযোগ ছিল, যে জোর করে জমি দখল থেকে শুরু করে তোলাবাজি এবং বিভিন্ন ক্ষেত্রে যে অভিযোগ হয়েছিল এবং ইডির পক্ষ থেকে জয় কামদার সংস্থার সামনে রেখেই ইতিমধ্যে এই তথ্যগুলো উঠে আসছে। একাধিক প্রভাবশালী ব্যক্তি থেকে শুরু করে তাদের কালো টাকার যে সাদা করার প্রক্রিয়া হয়েছিল, এই সমস্ত তথ্য উঠে আসে এবং এই জয় কামদারের বাড়ি থেকে বিপুল পরিমাণে কিন্তু টাকা উদ্ধার হয়েছিল, 1,20,00,000 টাকা এবং সোনার উপর গয়না উদ্ধার হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে তাকে বারবার তলব করা হয়েছিল এবং দুটি ক্ষেত্রে তিনি গড়হাজির ছিলেন এবং সেই কারণেই ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান করা হয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে একাধিক অসঙ্গতি তথ্য না মেলায় তাকে এই মুহূর্তে আটক করে সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। ওনাকে একটা ব্যাপারে চিঠি দেওয়া ছিল, তার পরিবর্তে উনি নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে সংশ্লিষ্ট দপ্তরে উনি মেল করেছিলেন যে এই কারণে আমাকে একটা টাইম দেওয়া হোক, তারপরে আমি গিয়ে নিশ্চয়ই কোঅপারেট করব। ইতিমধ্যে আজকে শুনলাম ওনাকে নিয়ে আসা হয়েছে, তাই আমরা বাড়ির লোক আমাদেরকে করাতে আমরা ওনাকে এখানে ইডি দপ্তরে এসেছি। কোন মামলায় তলব করেছে না করেছে, কি বৃত্তান্ত, সেগুলো জানার জন্য আমরা করছি।